হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5টা আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমার যে প্রত্যেক দিনের বার্ষিক কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। প্রথমে যে ঘর দুটো আমার প্রয়োজন সেই ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর কালকে ভোর 3টের সময় যেন মেয়েকে হোস্টেলে দিয়ে আমরা ভোর 3টের সময় বাড়িতে এসেছি। আর আজকে না যাব একটু আমার বাপের বাড়িতে, কারণ আমার একটা কাকা মারা গেছে, তার আজকে শ্রাদ্ধের কাজ। ওই জন্যই যাব। আমরা তো শ্রাদ্ধ বাড়িতে খাই না, ওই জন্য আজকে যাব, গিয়ে ওদের সাথে দেখা করে এসে ওদের বাড়িতে খাবো না, আমাদের বাড়িতেই, আমার মায়ের বাবার বাড়িতেই খাবো। আমার বাবার বাড়িতেই খাবো, ওদের বাড়িতে খাবো না। আমাদের একটা মাদুলি নেওয়া আছে, ওই জন্য তোমাদের দাদা আর আমি শ্রাদ্ধ বাড়িতে খাবো না। তো তারপরে দেখো, রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দাঁত ব্রাশ করে নিলাম, দাঁত ব্রাশ করে নিয়ে নিচে উঠানটাকে ধোয়াতে চলে এসেছি। আর জানো তো, কালকে ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠবো, কারণ যা গরম, গরমকালের দিন, রোদ ওঠার আগে আগেই ভাবলাম বাড়িতে পৌঁছে যাব, কিন্তু ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। আর কি করা যাবে, দেরি হয়ে যাবে যেতে যেতে, 1টা-1:30 তো বাজবেই। তো তারপরে দেখো, উঠানটা ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করে নিয়ে দেখো মন্দিরে যাব বলে রেডি হয়ে নিয়ে ছাদে চলে এসেছি। বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলতে। আর ওদিকে তোমাদের দাদা দেখেছো, মানে ব্যায়াম করছে মাদুর পেতে বসে বসে। আর তারপরে দেখো, ছাদে জামা কাপড়গুলো মেলে কটা ফুল ফুটেছিল সেগুলোকে নিয়ে মন্দিরে চলে গেছিলাম। মন্দির থেকে চলে এসেছি, এসে দেখো রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে তোমাদের দাদা স্নান করে পুজো করতে চলে গেছে। পুজো করে এসে তোমাদের দাদা রেডি হবে, তারপরে দুজনে মিলে রওনা দেব। তো ওইদিকে দেখো আমি রেডি হয়ে নিয়ে তারপরে বিছানাটাকে গোছাতে চলে এসেছি। ওই দিকের বিছানাটাকে গুছিয়ে নিয়ে এই ঘরের বিছানাটাকে একটু গুছিয়ে, আলনাটাকে একটুখানি গুছিয়ে নিলাম। আর তোমাদের দাদা তো ওই ঘরে যখন ঘুম থেকে ওঠে মশারিটা তুলে দিয়ে যায়, ওই জন্যই আমার আর অসুবিধা হয় না, অতটা কষ্ট করতে হয় না, মশারিটা তুলতে হয় না। 2-1 দিন হয়তো তুলতে হয় মশারি, কিন্তু বেশিরভাগ দিনই তোমাদের দাদা যখন ঘুম থেকে ওঠে তখন ওই ঘরের মশারিটা তুলে দিয়ে যায়। তো তারপরে দেখো, এই ঘরের বিছানাটা, আলনাটাকে গুছিয়ে নিয়ে কটা জামা কাপড় নিয়ে নিচ্ছি। 1 দিন থাকি আর 2 দিন থাকি, ওখানে গিয়ে তো পরতে হবে, তাই না? ওই জন্য তোমাদের দাদার জন্য একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট নিয়ে নিলাম, আর আমার জন্য একটা নাইটি নিয়ে নিলাম পরার জন্য। আর আমার যে কাকাটা মারা গেছে না, সেই কাকার ছেলের জন্য আর সেই কাকার বউয়ের জন্য, মানে কাকিমার জন্য, এই দেখো কাকিমার জন্য শাড়ি আর ছেলের জন্য টি-শার্ট নিয়েছি, দেবো তাই। তো তারপরে দেখো ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে। মিঠুকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি যাব। তো তারপরে দেখো, মিঠু চলে এসেছিলো কাজ করতে, ওদিকে মিঠুরও কাজ হয়ে গেছিলো। তারপরে দেখো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তোমাদের দাদা না আজকে স্কুটিটা নিয়েছি, স্কুটিতে করেই আমরা যাব বাপের বাড়িতে। এদিকে দেখো স্কুটিতে তেল ফুরিয়ে গেছিলো, ওই জন্য তেল ভরে নিয়ে দেখো তারপরে লঞ্চ ঘাটে এসে লঞ্চে উঠে পড়েছে। আর তোমাদের দাদা ওদিকে দেখেছো স্কুটি নিয়ে লঞ্চের ওপরে দাঁড়িয়ে আছে, আর আমি দেখো বসে আছি। তারপরে দেখো লঞ্চ থেকে নেমেই তারপরে আমরা হাবড়াতে চলে আসলাম। এসে দেখো একটা মিষ্টির দোকানে এসে মিষ্টি নিলাম কিছুটা। আর এই দেখো হেলমেট পরেছি, যা রোদ। তারপরে দেখো বাপের বাড়িতে এসে পৌঁছে গেছি। এসেই না আমার ওই কাকিমাদের বাড়িতে আগে দেখা করে চলে এসেছি, যা জিনিসগুলো এনেছিলাম সেগুলোকে ওদের কাছে দিয়ে দেখা করে চলে এসেছি। গিয়ে দেখি কাকার শ্রাদ্ধের কাজ চলছিল, আর তোমাদের সাথে না ওটা শেয়ার করতে পারলাম না, কারণ একটা শোকের সময়, ওই জন্য শেয়ার করতে পারলাম না শ্রাদ্ধের কাজটা। তারপরে দেখো আমি যেহেতু ওই শ্রাদ্ধ বাড়িতে খাবো না, আমি তোমাদের দাদা, ওই জন্য দেখো আমার বোন রান্না করেছিল, ভেজ বিরিয়ানি করেছিল আর ইঁচড়ের তরকারি করেছিল, সেটাই খেয়ে নিলাম। আমার বোনও তো শ্রাদ্ধ বাড়িতে খায় না, ওই জন্য আমি বোনের ছেলে, তোমাদের দাদা সেগুলোকে খেলাম। খেয়ে নিয়ে দেখো দুজনে মিলে, আমি বোনের ছেলে বোন গল্প করছি। তারপরে দেখো বিকেলবেলা বোনের ছেলেকে নিয়ে বাবা একটু ঘোরাতে নিয়ে গেছিল।
গেছিলো, বেড়াতে নিয়ে গেছিলো। তারপরে দেখো বাবাও চলে এসেছিলো বোনের ছেলেকে নিয়ে, এসে দেখো ছাদে চলে এসছে আমরা সবাই মিলে, তোমাদের দাদা, আমি, বোন, আমার বাবা, বোনের ছেলে সবাই মিলে ছাদে চলে এসেছি। যা গরম করছিল, ওই জন্য ছাদের উপরে হাওয়া দিচ্ছিল। তারপরে দেখো আমাদের এই লেবু গাছটা দেখেছো, মানে এত বড় হয়ে গেছে, ছাদের সাথে পুরো লেগে রয়েছে, এতে লেবু পাড়তে আর লাগে না। ছাদের উপরে উঠলে হাত দিয়ে পারা যায়। তারপরে দেখো সন্ধ্যাবেলা আমার বোন দেখো পাট শাকের বড়া করতে লেগে গেছে, আর ও না এই বড়া বলো পকোড়া বলো বেশ ভালোই পারে। ওই জন্য দেখো ও লেগে পড়েছে পকোড়া ভাজতে। তারপরে দেখো অর্ধেকটা কিছুটা ভাজা হয়ে গেলেই তোমাদের দাদাকে আর আমার বোনের ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে, তারা খাচ্ছে বসে বসে, আর আমাদের জন্য তো ভাজা হচ্ছে, আমরাও খাবো। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে।